থাম্বনেল দেখে আপনারা আজকের আলোচ্য বিষয় আশা করি বুঝতে পেরেছেন। হ্যাঁ দর্শক বন্ধু, দিনের শুরুটা আমাদের সঠিকভাবে করতে হবে। এখানে কোনো প্রকার ভুল করা চলবে না। ভুল করলে বাকি দিনটা তো বটেই, বাকি জীবনটাও বেপথে চালিত হয়ে ভবিষ্যৎ অন্ধকারাচ্ছন্ন হয়ে যেতে পারে। তা আপনি যত পরিশ্রমই করুন না কেন, এই সাধারণ ভুলের জন্য জগতের সকল সুখ শান্তি ঐশ্বর্য আপনার প্রতি চির বিমুখ হয়ে পড়তে পারে। তাই আর বেশি কিছু না বলে চলুন এবার মূল আলোচনা স্টেপ বাই স্টেপ শুরু করা যাক, যাতে দ্রুত দুর্ভাগ্যকে দূর করে সৌভাগ্যের অধিকারী হতে পারি আমরা সকলে। প্রাতঃকালে ঘুম ভাঙার পর সর্বাগ্রে আমাদের নিজের হাতের তালুতে দৃষ্টি নিবদ্ধ করতে হবে এবং কমপক্ষে 2 মিনিট ইষ্টমন্ত্র বা গুরুমন্ত্র জপ করতে হবে। গুরু বা ইষ্টমন্ত্র যাদের নেই তারা ওম নমো ভগবতে বাসুদেবায় অথবা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে ইত্যাদি মন্ত্র উচ্চারণ করতে পারেন। তার কারণ মানুষের করতলের অগ্রভাগে দেবী লক্ষ্মী, মধ্যভাগে সরস্বতী এবং নিম্নভাগে ভগবান শ্রীকৃষ্ণ অবস্থান করেন। শাস্ত্রে এইরূপ উল্লেখ আছে এবং এক্ষেত্রে উভয় হাতের তালু একত্র করে দৃষ্টি নিক্ষেপ করবেন আপনারা। ভুলেও মোবাইল বা ওই ধরনের ইনস্ট্রুমেন্ট নিয়ে ঘাটাঘাটি করবেন না বা আয়নায় মুখ দেখবেন না। এতে কিন্তু প্রচুর পরিমাণ নেগেটিভ এনার্জি বা নেতিবাচক শক্তি আপনার উপর ভর করবে। এরপর মাটিতে পা ফেলার আগে ধরিত্রী মাতাকে অবশ্যই একবার প্রণাম করে মাটিতে পা রাখবেন। এক্ষেত্রে সোম, বুধ এবং শুক্রবার অবশ্যই মনে করে বা পা মাটিতে আগে রাখবেন এবং অন্যান্য বারগুলিতে ডান পা মাটিতে রাখবেন এবং বাড়ির পূর্ব দিকে গিয়ে সূর্যদেবকে একবার প্রণাম মন্ত্রসহ প্রণাম করবেন। প্রণাম মন্ত্রটি আপনারা অনেকেই জানেন, যেটা হলো ওম জবা কুসুম শঙ্কাশং কশ্যপেয়ং মহাদুতিম ধন্তারিং সর্ব পাপগ্ন প্রণতস্মি দিবাকরণ। ঘুম থেকে উঠে কোনো প্রকার এঁটো বাসন, খালি পাত্র, অগোছালো জিনিসপত্র, বন্ধ ঘড়ি, আয়না, ভাঙা ঠাকুরের মূর্তি, ঘরের কোণে জমে থাকা ময়লা বা ঝুল ইত্যাদি জিনিসের দিকে যেন কোনোভাবেই নজর না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে এবং সেই অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা আগে থেকেই করে রাখতে হবে। অর্থাৎ এঁটো বাসনগুলো আগের দিন রাতে পরিষ্কার করে সুন্দর করে মেজে রাখতে হবে। ঘরের ঝুল ময়লা সদা সর্বদা পরিষ্কার করে ফেলতে হবে। বন্ধ ঘড়ি, ভাঙাচোরা ঠাকুর দেবতার মূর্তি, ছবি এগুলো বাড়ির বাইরে আগে থেকে সরিয়ে দিতে হবে। আপনাদের ঘুমানোর বিছানার তলাটাকে কখনোই গুদাম ঘর হিসাবে আপনারা ব্যবহার করবেন না এবং কোনো কারণে ঝাঁটা, জুতা, চটি ইত্যাদি ধরনের কোনো জিনিস যদি বিছানার তলায় থাকে তাহলে তাদের সকল কার্যে বাধা আসবে, তা একেবারে সুনিশ্চিত। তাই বিছানার তলায় কোনো জিনিস একেবারেই রাখা উচিত নয়। এরপর চটজলদি বিছানার চাদর ইত্যাদি ঝেড়ে পাতবেন এবং প্রায় প্রতিদিনই বিছানার চাদর পরিবর্তন করবেন। এই কারণে একাধিক বিছানার চাদর আপনারা ব্যবহার করবেন এবং কর্মক্ষেত্রে অধিক ব্যস্ত থাকলে গৃহের সামনের অংশটি তখনকার মতো একবার ঝাড়ু দিয়ে পরিষ্কার করবেন এবং সদর দরজায় 1 ঘটি জল ছিটিয়ে দেবেন। এতে বাড়ির নেগেটিভ এনার্জি দূরীভূত হয়ে পজিটিভ এনার্জি নিয়ে আসবে। প্রাতঃকালে বা সকালে আপনারা জল গ্রহণের পূর্বে অবশ্যই আপনাদের ইষ্ট দেবতার উদ্দেশ্যে বা ঈশ্বরের সেবা কার্যের জন্য কিছু অর্ঘ্য নিবেদন করে তারপর আহার গ্রহণ করবেন। এরপর গোমাতা, প্রতিদিনই গোমাতাকে পারলে রুটি ইত্যাদি নিজ হাতে খাওয়াবেন। এতে ভগবান শ্রীকৃষ্ণ ও দেবী লক্ষ্মী উভয়েরই অপার কৃপা আপনাদের উপর বর্ষিত হবে, অর্থাৎ আপনাদের ভাগ্যোন্নতির রাস্তা দ্রুত খুলে যাবে এবং শনি, রাহু, কেতু ইত্যাদি গ্রহের কুপ্রভাব থেকে নিজেকে প্রতিনিয়ত রক্ষা করার জন্য অবশ্যই প্রতিদিন কুকুরকে বিস্কুট ইত্যাদি খেতে দেবেন, বিশেষত রাস্তার কুকুরগুলিকে। এতেও আপনার কর্মের বাধা দূরীভূত হয়ে চটজলদি আয় উন্নতি বৃদ্ধি পাবে। বাস্তু নিয়ে প্রাতঃকালীন কার্যকলাপ সম্পর্কে এগুলো ভীষণই গুরুত্বপূর্ণ বিষয়। যারা জানতেন না তারা এখন থেকেই জিনিসগুলি গুরুত্ব সহকারে পালন করুন।
অতি তাড়াতাড়ি চরম সৌভাগ্যের অধিকারী আপনারা হতে পারবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে এইরূপ ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য, এবং ভিডিওটি একটি লাইক করবেন, কমেন্টে অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ, এবং আপন জনেদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী সময়ে আবারও দেখা হবে, ততক্ষণ পর্যন্ত খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুক। জয় গুরু।